এই বেকারি এটা খেয়ে নিস। ধন্যবাদ সাহেব। কি ব্যাপার, আপনের আওয়াজ মনে হলো না? আলিফ কি করতেছো বাবা? আপন হইব থেকে? আপন তো 2 লাখ টাকা চুরি করে নিয়ে পালাইছে। এটা তোমার ভুল ধারণা। চলো তো বাবা। হ্যাঁ আলিফ, মা তো ঠিক কথাই বললো। আপন তো টাকা চুরি করে পালাইছে, কোথায় না কোথায় আছে, এমনও হতে পারে কোনো জেলে পড়ে আছে। আর তুমি বলতেছো আপন এখানে? এসব উল্টা পাল্টা কথা বাদ দাও, চলো। না না, ও আমাদের বাড়িতে এতদিন যাবত কাজ করে, আমি ওর আওয়াজ জানি তো, আমার মনে আছে। 1 মিনিট, আমাকে আগে চেক করতে দাও। সত্যি তো, আপনের এই অবস্থা কেন? ও এইখানে এভাবে পড়ে আসছে কেন? আলিফ ওইটা আপন না। কি বলতেছো তুমি? আপন কি করে হতে যাবে? চলো তো এখান থেকে। বাস, ও যদি টাকা চুরি করেই বের হবে, যদি পালায়েই যাবে, তাহলে ওর এই অবস্থা কেন হবে? ও এইখানেই বা পড়ে কেন থাকবে? আমার 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 ওর সাথে কথা বলতে। এই যে স্যার এটা খাইতে পারবেন না, ময়লা হয়ে গেছে। না না, আমি এই খাবার নিব না। আপনার যদি বেশি ক্ষুধা লাগে তাহলে আমাকে বলেন, আমি আপনাকে রেস্টুরেন্টে নিয়ে যাই। না না স্যার, লাগবো না, এটাই ঠিক আছে। বাই দ্য ওয়ে, আপনাকে দেখে তো মনে হচ্ছে বেশ সুস্থ সবল একজন মানুষ, শক্তি আছে গায়ে। তাহলে এভাবে রাস্তায় বসে বসে ভিক্ষা কেন করছেন? আপনি তো কোনো কাজ করতে পারেন। স্যার আমি তো কাম করতে পারি না, আর আমার শরীরের যে অবস্থা, আমার কেউ কামেও নেয় না। কিন্তু স্যার, আমি না একটা বাসায় কাম করতাম আগে, আমারে ওখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিছে। আসলে যে সাহেবের ওখানে আমি কাম করতাম না, এই সাহেব ছিল আপনার বিদেশ, মানে দেশের বাইরে। আর এই সাহেব না আমারে নিজের ছোট ভাইয়ের মতো দেখতো। কি করবো কন, আমারে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিছে, তাই এখন রাস্তায় আমার ঠাই। কাজ করতেন, আপনাকে বের করে দিচ্ছে? কি এমন করছেন যে আপনাকে বের করে দিচ্ছে? স্যার আমি কিছু করি নাই, কিন্তু আমারে না চোরের অপবাদ দিয়ে বাসা থেকে ধাক্কা দিয়ে বাইর করে দিছে। আসলে হয়েছে কি, আমার যে সাহেবটা আছে না, হ্যাঁ তো থাকে বিদেশে, হ্যাঁ আমার ব্যাংকে 2 লক্ষ টাকা দিছে। আমি যেন উঠাই ম্যাডামের হাতে দিই। আমি টাকাটা ভালো মনে উঠাই নিয়ে যা ম্যাডামের হাতে দিছি। ম্যাডাম কই এতগুলো টাকা কই পাইছোস? ম্যাডাম এই যে লন, সাড়ে 2 লক্ষ টাকা দিছে, আপনার একটু ব্যাংকে লাগাই দিতে কইছে। লন। কি এতগুলো টাকা তোর কাছে? এই এতগুলো টাকা তোর কাছে কি করে আসলো? হ্যাঁ, ও তুই এই টাকা চুরি করছিস তাই না? তা না হলে তোর মতো একটা চাকরের কাছে এতগুলো টাকা থাকার কোনো প্রশ্নই আসে না। ম্যাডাম আপনি এইসব কি কইতেছেন? 2 লক্ষ টাকা আমি চুরি করবো কে? আর চুরি করলে এই টাকা নিয়ে কি আপনার সামনে আমি দাঁড়াই থাকি? টাকা নিয়ে তো আমি চলে যেতাম। এই টাকা স্যারে আমারে দিছে, স্যার আমার টাকাটা দিয়ে কইছে ম্যাডামের হাতে দিবি, আর তোর ম্যাডামের কবি ব্যাংকে জানি লাগাই দেয়, এর লেগে আপনার দিতেছি। লন। কি? হ্যাঁ, তুই টাকা চুরি করছিস, আবার বলছিস যে না আমি চুরি করি নেই? তোর হাতে এতগুলো টাকা কি করে আসবে? হ্যাঁ মা, আমি যা ভাবছি মনে মনে তুমি কি তাই ভাবছো নাকি? মোনা, কতগুলো টাকা? 2 লাখ টাকা। এই টাকাগুলো যদি রেখে দেই তাহলে তোর আর আমার হয়ে যাবে, আর ওকে চোর অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিব। ওকে ফাইন, 1 মিনিট। আই টাকাগুলো দে। আচ্ছা ম্যাডাম, আমি তাহলে আসি। দাঁড়া। কি ব্যাপার ম্যাডাম, আপনি আমার মারলেন কি? আমি তো আপনার টাকা দিয়ে দিছি। চাকরের বাচ্চা চাকর, হ্যাঁ? তুই এত বড় বিশ্বাস ভঙ্গ করলি আমাদের? হ্যাঁ, তুই এতগুলো টাকা 2 লাখ টাকা চুরি করে বাসা থেকে পালিয়ে যাচ্ছিলি তাই না? ম্যাডাম আমি টাকা চুরি করি নাই, আপনারা তো কইলাম সাহেবে দিছে, আর আপনাকে টাকা আমি কেন চুরি করবো? সাহেব তো আমার খুব ভালোবাসে, আপনাকে টাকা আমি চুরি করি নাই, আপনি আমার ভুল বুঝেন না। চোরের উপর সিনা চুরি তাই না? হ্যাঁ, কত বড় সাহস মা, তুমি দেখছো? হ্যাঁ, ওকে আলিফ কতটা পছন্দ করে, কতটা বিশ্বাস করে, আর ও কিনা বিশ্বাস ভঙ্গ করলে এত বড় একটা অকাজ করে ফেললো। হ্যাঁ, চুরি করছিস তাই না? এই তোকে বাড়িতে রাখবো না, বাইরা বাইরা বাইরা। আমার না ম্যাডাম একটা কথা শুনলো না, ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বাইর করে দিছে। আর স্যার আমার এমন জোরে ধাক্কা দিছে না, পড়ে যা পাটাতে লাগছে। আর আমি তো অসহায় মানুষ, গরিব মানুষ, ঠিক মতো চিকিৎসা করতে পারি নাই। এখন এই পা নিয়ে আমি হাঁটতেও পারি না ঠিক মতো। এর লেগে এখন আমি
এই রাস্তায় বইয়া থাকি। আর আমার তো পাটা ভালো নাই, আমি আর কি কাম দেবো কোন? আমার এই অবস্থায় কে কামও দেয় না। আর স্যার জানেন, আমার না গ্রামের বাড়িতে আমার মা আছে, মাটা অসুস্থ। আমি যে সাহেবের বাসায় কাম করতাম না, কাম কইরা আমার মাটারে চিকিৎসা করাইতাম। এখন তো কাম নাই, কাম চলে গেছে, আমার মারে চিকিৎসা করতে পারি নাই। আমার মাটাও না চিকিৎসার অভাবে আমার মাটা মারা গেছে স্যার। এখন আমি কি করবো কোন? আমার তো যাওয়ানোর কোনো জায়গা নাই, এর লেগে আমি রাস্তায় এমনি পড়ে থাকি। আপনার মতো স্যার যদি খাওয়ান দেয় তো খাই, আর না হইলে পানি খেয়ে রাস্তায় হয়ে থাকি। আমার সাহেব অনেক ভালো মানুষ ছিল, ওনার নাম হইতেছে আলিফ সাহেব। বুঝতে পারছি আপনার সাথে যা হয়েছে অনেক খারাপ হয়েছে, কিন্তু আপনার সাথে এত কিছু ঘটে গেল, আপনি যেখানে নির্দোষ সেখানে আপনি এই কথাগুলো আপনার সাহেবকে জানাবেন না? আপনিই তো বললেন যে সে আপনাকে ছোট ভাইয়ের মতো ভালোবাসতো, বলেন নাই কেন? কেমনে কমু স্যার গন? আমার কাছে যে ফোনটা ছিল না, এই ফোনটাও তো ম্যাডামে কাইরে নিছে। আর তাতেও বড় কথা স্যার, আমি তো অগো বাসায় একটা সামান্য কামের লোক, যে আনে ম্যাডাম তার মায়ে বের করে দিছে। আমি যদি সাহেবরে কইতাম, সাহেবকে আমার কথা শুনতো, আর সাহেব আমার কথা বিশ্বাস করতো, আপনার মনে হয়? নিজের সাহেবকে এতটা খারাপ ভাবলি আপন? সাহেব আপনি? সাহেব আপনি তো আমার অনেকদিন ধরে চেনেন, আমি মানুষটা কেমন আর কেউ না জানুক, আপনি তো জানেন। আমি সত্য কথা কইতেছি সাহেব, আমি টাকা চুরি করি নাই। আমি জানি তুই কেমন মানুষ, তোর প্রতি আমার সেই বিশ্বাসটা আছে। আসার পরে যখন আমি জিজ্ঞেস করছিলাম যে আপন কোথায়, তখন আমাকেও সেম কথা বলা হয়েছে। আমি যেই 2 লক্ষ টাকা তোর কাছে পাঠাইছিলাম সেই টাকা নাকি তুই চুরি করে বেলাই গেছিস। আমার প্রশ্নটা এইখানে যে তুই যদি টাকাই চুরি করবি তাহলে তোর অবস্থা এমন কেন হবে? তুই রাস্তায় কেন পড়ে থাকবি? আর তোর মাই বা কেন মারা যাবে চিকিৎসার অভাবে? আমার কাছে সবকিছু পানির মতো ক্লিয়ার, তুই চিন্তা করিস না, সবকিছুর বিচার হবে। ভাগছে না, বেগে আর কত দূর যাবে? কোনো লাভ নাই, তুই চল আমার সাথে আয়। মা, এই আপনটা হঠাৎ করে কোত্থেকে আসলো? এখন যদি আপন সবকিছু আলিফকে বলে দেয় যে ওকে আমরা চোরের অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিছি, তুমি ভাবতে পারতেছো? হ্যাঁ, আলিফ তো তোমাকে আর আমাকে বাড়ি থেকে বের করে দিবে, আমি কি করবো কিচ্ছু বুঝতেছি না। হ মা, তুই ঠিকই করছিস, আমিও তো ওই ভয়টাই পাইতেছিলাম। যদি জামাই সব কিছু যায় না যায়, তাহলে কি অবস্থা হইব আমাদের? আই মা, এক কাজ করো, ওরা আসার আগে তাড়াতাড়ি এখান থেকে চলো, তারপর কিছুটা ম্যানেজ করা যাবে। আসো। দাঁড়াও, আপন কি ব্যাপার? আলিফ ওকে কোথায় পেল? আর ওর পায়ে কি হয়েছে? আর কত ভণ্ডামি করবা? হ্যাঁ, বাই দ্য ওয়ে, তোমরা ওখান থেকে ভেগে আসছিলা কেন? ও আচ্ছা, ভাগবাই তো, খুব স্বাভাবিক না? তোমরা তো দেখছো যে আমি আপনকে চিনে ফেলছি, ওর সাথে আমি কথা বলছি, দ্যাট মিনস তোমাদের সমস্ত সত্যিটা আমি জেনে গেছি। তোমরা 2 জন মিলে ওর সাথে কি করছো, ওকে কিভাবে বের করছো, এমনকি ওর কি অবস্থা করছে সব আমি জানি। কি আলিফ কি বলতেছে এগুলা? হ্যাঁ, এমনটা কিছুই না, ওকে আমরা কেন এরকম করে বাসা থেকে বের করব? বাস মুনা, আর কত ভণ্ডামি করবা, কত নাটক করবা? তোমাদের সম্পর্কে সমস্ত সত্যিটা আমি জেনে গেছি। তবে একটা কথা বলতেই হয়, তোমাদের না ফিল্ম ইন্ডাস্ট্রিতে থাকা উচিত ছিল। যদি তোমরা সেখানে থাকতে তাহলে এতদিনে বেশ কয়েকটা অ্যাওয়ার্ড তোমরা অবশ্যই জিতে যেতে। বাই দ্য ওয়ে, তোমাদের সাথে আমার কথা বলার আর বিন্দু মাত্র ইচ্ছা নাই। আমাকে আর কোনো মিথ্যা বলতে হবে না, কারণ সমস্ত সত্যিটা আমি খুব ভালো করে জানি। তোমাদের কত বড় সাহস! তোমরা একটা ছেলেকে চোরের অপবাদ দিয়ে বাড়ি থেকে বের তো করছো, এমন ভাবে বের করছো যে ছেলেটা অন্য কোথাও কাজ করার মতো আর শক্তি পাচ্ছে না, পাটা ভেঙে গেছে এই ছেলের। তার সাথে এমন আচরণ করছো, তাকে এমন ভাবে ধাক্কা দিছো যে সে এখন নিজের পায়ে ঠিক মতো দাঁড়াইতে পারতেছে না। আর তার থেকেও বড় কথা কি জানো? শুধুমাত্র তোমাদের 2 জনের কারণে এই ছেলেটা তার মাকে হারাইছে। খুব ভালো করে জানতে না তুমি যে ওর একার ইনকামের উপরে পুরো সংসারটা চলে, ওর মায়ের চিকিৎসা হয়। ওর এই অবস্থার কারণে ও আজকে কোনো কাজ করতে পারতেছে না, দ্যাটস ওয়াই কোনো টাকা ইনকাম করতে পারতেছে না। আর এই কারণে নিজের মায়ের চিকিৎসা না করতে পারার কারণে ছেলেটা তার মাকে হারাইছে।
আমি বলবো না যে ছেলেটা তার মাকে হারাইছে, আমি বলবো তোমরা দুইজন মিলে ওর মাকে খুন করছো। হ্যাঁ, তোমাদের কারণে ওর মা মারা গেছে। আমি তোমাদেরকে এমনি ছেড়ে দিব না, দুইজনকেই আমি কাঠ করায় দাঁড় করাবো। আলিফ, আলিফ প্লিজ প্লিজ, তুমি আমার আর মাকে থানায় দিও না, পুলিশের হাতে দিও না। আমরা আমরা তোমার কাছে মাফ চাবো, দরকার বলে ওর কাছে মাফ চাবো, আমাদেরকে মাফ করে দাও। হ্যাঁ, সেটা তোমরা চেতেই পারো, ওর কাছে তোমরা ক্ষমা চেতেই পারো। ও যদি তোমাদেরকে ক্ষমা করেও আমি তোমাদেরকে ক্ষমা করবো না, কখনো না। একটা মানুষকে খুন করছো তোমরা, তোমাদের কারণে একটা ছেলে তার মাকে হারাইছে, আর কিভাবে ভাবছো যে আমি তোমাদেরকে মাফ করে দিব? আপাতত তোমাদের দুইজনের চেহারাও আমি দেখতে চাচ্ছি না। আমার সাথে সংসার করার কথা তো তুমি ভুলেই যাও, আর তোমার এই চেহারা দেখার কথাও যদি বলো, আমি সেইটাও দেখতে চাই না। চল, তোমাদের কি ব্যবস্থা করতে হয় সেটা আমি সময় মতো করে নিব। দুনিয়ার যে প্রান্তেই থাকো না কেন, শাস্তি তো তোমাদের পেতেই হবে। যাও, যান।